আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ক্ষেত থেকে শাক তুলে নিয়ে আসলাম। আজকে শাকটা ভাজি করা হবে। ক্ষেত থেকে টাটকা শাক ভাজি নিয়ে এসে এটা ভাজি করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো মূলো গুটি ছিঁচানো হয়েছিল ওগুলো থেকে আর কি এই শাকগুলো। তো চলো আমি আজকে কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট, সকালে টাস্তা করা হয়ে গেছে। তো এখন শাকগুলো উঠিয়ে নিয়ে আসলাম, শাকগুলো বাছবো। তো ভিডিও শুরুতে যে কথাটা বলে থাকি, প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা যারা আমার চ্যানেলে যারা যারা আমাকে বন্ধু করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। আর যারা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো দেখতে থাকো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের ভিডিওটা অনেক মজা পাবে। তো চলো, রাত্রে অনেক মজা হবে। তো ভিডিওটা তো আগে থেকে করা, তো আমি ভয়েসটা পড়ে দিচ্ছি, তাই বলতে পারছি রাত্রেবেলা অনেকটা মজা হবে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, অনেক অনেক মজা পাবে রাত্রেবেলা। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যার সময়, সন্ধ্যা বলতে এখন রাত্রি প্রায় কটা বাজে, 7টার মতো বেজে গেছে। হ্যাঁ, 7টার মতো বেজে গেছে। তোমাদের ভাইয়া চপ নিয়ে আসলো, তো চপ আর মুড়ি মাখা করছি। আমরা চপ মুড়ি মাখা খাবো, রাত্রেবেলা জমিয়ে আড্ডা হবে আজকে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো আর শেষ অবধি দেখো, অনেক মজা পাবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। লাও, খাও খাও। সব ভাঙ্গে আমি গরম করে নিয়ে আসলাম চপগুলো। শীতের দিনে কিন্তু এই খাবারগুলো দারুণ, তাই না? আসেন, আসুন। আমার দেখতে পাচ্ছ ভাত খাচ্ছে, গ্যাস নেই বুঝলে। চপ মুড়ি মাখা খাবো, চুলায় রান্না বান্না হবে, জমিয়ে আড্ডা হবে আজকে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে, হ্যাঁ, লাস্ট অবধি। অনেক মজা পাবে, অনেক অনেক মজা পাবে কিন্তু আজকের ভিডিওটাতে। স্কিপ না করে দেখবে। এসো। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ চানাচুরও দিয়ে দিলাম। তো চপ, চানাচুর, মুড়ি মাখা, চপ দিয়ে চানাচুর দিয়ে একসঙ্গে মুড়ি মাখা, জাস্ট ওয়াও। তো আগে চপেরটা খেলাম, এখন চানাচুর দিয়ে খাচ্ছি। শীতের দিনে কিন্তু এই খাবারগুলো দারুণ লাগে, তাই না? সো ফ্রেন্ডস, বললাম না রাত্রে হবে জমজমাট আয়োজন। তো এখানে দেখতে পাচ্ছ চুলাতে ইসে করা হচ্ছে, ডিম ভাজা করা হচ্ছে। তো আজকে রাত্রেবেলা রুটি, ডিম ভাজা আর চাটনি। তো শীতের দিনে কিন্তু এরকম করে মাটির চুলায় রান্না করার স্বাদ মজাটাই আলাদা, তাই না? তো সত্যি ভালো লাগে। বাট আমার চুলাটা না গর্ত করে পুঁতে নেওয়া হয় নাই, তো পাকার উপরে কোনো রকম আর কি একটা বানিয়ে নিয়েছি। তো সেই জন্য একটু অসুবিধা হয়, তবুও ধরো মাঝে মধ্যে কাজে দেয়, তাই না? তো চলো ডিম ভাজা করে নিয়ে তারপরে রুটি, টমেটো চাটনি করব, চাটনি করে রুটি করব। তো সবাই হাতে গুছে লেগে করছি কাজগুলো। তোমাদের দাদা ভাই সব কিছু এগিয়ে দিচ্ছে আমাকে, ভালোই লাগছে। আর কত সুন্দর করে আগুন জ্বলছে, তাই না? কে শর্মুকে বসাই দেই।
তো তোমাদের ভাইয়া চাটনি করবে, কারণ ওর হাতে চাটনিটা খেতে দারুণ লাগে, সেই জন্য ও চাটনি বানাবে। আমি ততক্ষণে আটাটা মেখে নিচ্ছি, ঠিক আছে? তো চলো আমি আটা মেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো খড়িগুলো আমার সোনা বাবান রেডি করে দিয়েছে। হ্যাঁ দিয়ে দেন। আমাকে জিজ্ঞাসা করছেন কেন? খুব মজা হচ্ছে। সো ফ্রেন্ডস, তোমাদের দাদাভাই চাটনি বানিয়ে নিচ্ছে আর আমি এখানে আটা মেখে রুটিগুলো করে নিচ্ছি, আর বাবার একটু ভিডিও শ্যুট করে দিয়েছে। তো একটা কথা কি জানো, সবাই মিলে যে কোনো একটা কাজ করলে সত্যি কথা বলতে খুবই মজা লাগে। তো তোমাদের দাদাভাই বললো চাটনি করবে, তো আমিও বললাম হ্যাঁ করে নাও, ওর হাতে চাটনিটা সত্যি বলতে খেতে দারুণ লাগে। আর এখানে ডিম ভাজা করে নিয়েছি, বেশি না, একটা ডিম ভাজা করছি, কারণ আমি খাবো না, তো ওরা খাবে, ওদের জন্য আর কি হয়ে যাবে। মামাও অতটাও খাবে না, তো সেই জন্য একটা ডিম ভাজা করা হয়েছে, টমেটো চাটনি। আর আমি খেলে চাটনি দিয়ে রুটিটা খাবো, চাটনি দিয়ে রুটিটা খেতে না দারুণ লাগে। তো সেই জন্য ভাবছি চাটনি দিয়ে রুটিটা খাবো, যদি খাই গরম গরম টমেটো চাটনির সঙ্গে রুটি দারুণ, জাস্ট ওয়াও। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিতে ভুলো না, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, বেলে নিচ্ছি প্লাস ভেজেও নিচ্ছি। আমার বসে থেকে কাজ করার অভ্যেস নাই, তো তাই রুটিগুলো মনে হচ্ছে একটু ভালো হচ্ছে না আজকে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করার অভ্যেস আমার। তো যাই হোক, আর বাবানকে ক্যামেরা করতে দিলে না একদম মোবাইলটা থর করে কাঁপে, জানো? এরকমটা কি করবো, আর অমনি একটু ম্যানেজ করে নিও। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে অপেক্ষা করছে কখন খাবার দেব। তো মেয়ে আর আমার দেওরের ছেলে দুইজনে এক চেয়ারে বসে মোবাইল দেখছে, আর বাবান একটু ভিডিও শ্যুট করছে, ঠিক আছে? তো শোনা মা হাই বললো, কিন্তু আমার দেওরের ছেলে একটু লজ্জা পায়, তো ও তো কিচ্ছু বললো না। তো এখানে দেখতে পাচ্ছ তো সবাইকে খাবার দিয়ে দিয়েছি। তো চলো সো ফ্রেন্ডস, সবাই মিলে বাইরে বসে গেছে খাবার জন্য, দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছে খাবার জন্য। এখানে খাবার দাবার রেডি। তো সত্যি মাশাআল্লাহ ভালোই লাগছে। বাইরে দেখতে পাচ্ছ অন্ধকার, হ্যাঁ বাইরে কিন্তু বসেছি আজকে আমরা খাবার দাবার জন্য। গরম গরম রুটি আর টমেটো চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। মানে চাটনি দিয়ে খাও, চাটনি টেস্ট লাগে। মরিচ আছে কিন্তু এই মাটি থুবা নেও নেও তোমার কতখান নাকি নেও মাটি থুমু খাও গা তুমি মাটি সারা দাও সারা দাও। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ। সবাই আল্লাহ হাফিজ বলো। পাপু আল্লাহ হাফিজ বলো। ময়না বলো। এগুলো বলবেন না, তুমি বলো। তোমার উপর কিন্তু ভরসা আছে। আজকে তুমিও বলবে না আল্লাহ হাফিজ? এই তো আমার সোনামা বলছে। ঠিক আছে চলো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।